দেশে পাচার করতে পারতো না। কোরআনের আইন থাকলে এই দেশের মানুষ ন্যায্য বিচার পাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সমাজের মধ্যে যারা বিত্তবান, সমাজের মধ্যে যারা প্রভাব প্রতিপত্তিশীল, ওই সমস্ত মানুষগুলো যদি অন্যায় করে তারপরে তাদের বিচার এই জমিনের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আজকে কোরআনের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, কোরআনের হুকুম মোতাবেক যদি আমরা চলতাম, এদেশের সংখ্যালঘুরা সহ এদেশের মধ্যে ভালো থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি এই দেশের মধ্যে প্রচলন করা হতো, এই দেশের মধ্যে কোনো জুলুম বাস থাকতো না, জুলুম করার সাহস পর্যন্ত এই দেশের মানুষ করতো না। কথা বলেন ঠিক কিনা? তো হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘামে জর্জরিত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা এত ওজন, এত শানদার, এত মানদার, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, কাফেররা চলে আসলো, গোত্রের প্রধানরা তাদেরকে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াত নাজিল করলেন, কাফেররাও সামনে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনের মধ্যে কেন আগমন করেছেন? আল্লাহ তাআলা কোন নিয়তের কারণে, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজিল করলেন? আল্লাহ তাআলা আপনাকে কোন দায়িত্ব দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ আমার এই উম্মতদেরকে করার জন্য এবং তিনটা কাজ নিষেধ করার জন্য আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী, আপনার উম্মতের মাঝে আপনি ইনসাফ কায়েম করুন, আপনি ইনসাফ করুন, ইহসান করুন। ইনসাফ করার কথা, ইহসানের কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই আয়াতটা নাজিল হওয়ার পর দেখা যায় ওই কাফেররাও কালিমা পড়ে রাসূলের হাতে মুসলমান হয়ে গেছে। জিনেদের উপর প্রভাব পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসছেন, মক্কার মুশরিকরা রাসূলের দাওয়াত গ্রহণ করলো না। তিনি দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে আল্লাহর রাসূলের উপরে অতর্কিত হামলা করেছে তায়েফবাসী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে সম্বোধন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করতে করতে আপনারা জানেন রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি চলে আসলেন নাখলা নামক জায়গার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। ওই সময়টার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত তিনি তখন করলেন। সিরাতের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এতটুকু আওয়াজে তেলাওয়াত করতেন, ঘরের বাইরে ওই কোরআনের আয়াতের আওয়াজগুলো পর্যন্ত শোনা যাইত। এখন দেখতে পাইল কোথায় থেকে যেন একটা আওয়াজ আসতেছে। জিনের দলেরা খোঁজ খবর নেওয়া শুরু করে দিল। এক পর্যায়ে দেখা গেল ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করেছে, যেটা ইতিপূর্বে জমিনের মধ্যে আর কেউ তেলাওয়াত করে নাই, জিনেরা আর শোনে নাই। জিনদের গুপ্তচর চলে গেল জিনের বাদশাহের কাছে। সেখানে যাওয়ার পর তারা এই সংবাদ পৌঁছে দিল, ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে, এই আওয়াজ আমরা জীবনে কোনোদিন শুনে নাই। জিনের বাদশা সহ চলে আসলো, জিনরা আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথাটা নুয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিয়ে রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়ে সঙ্গে সঙ্গে জিনারা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সূরাতুল জিন নাজিল হয়েছিল, সূরাতুল জিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনরা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি, বলি সুবহানাল্লাহ। জিনদের উপরেও এমন বিশাল এক প্রভাব পড়েছে, জিনেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের উপরে কি পরিমাণ আসর পড়েছিল। আল্লাহর রাসূলের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যা দান করলাম, যে মহাব্বতের যে সম্পদ তোমাদেরকে আমি দিলাম, এই মহাব্বতের সম্পদটা তোমরা আমার রাস্তায় দান করে দাও। সাহাবায়ে কেরামদের মধ্যে এতটা কোরআনের প্রভাব পড়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসছেন। মদিনার মধ্যে অনেক ধনাঢ্যবান একজন ব্যক্তি হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর সামনে একটা দামি খেজুরের বাগান ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এই আয়াত শোনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতগুলো সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে এই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, দামি। জান কথা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এই বাগানটাকে আমি সাদাকা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, এই দানটাকে তিনি গ্রহণ করে তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন মদের আয়াত নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামরাও ইসলামের প্রাথমিক যুগে মদ পান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে নিষিদ্ধ করে দিয়ে যখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, একজন সাহাবী অনেকগুলো মদ নিয়ে তিনি মদিনার দিকে ব্যবসা করার জন্য আসতেছেন। প্রতিমধ্যে শুনতে পাইলেন পাহাড়ের পাদদেশ থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদ হারাম করার এই আয়াত নাযিল হয়ে গিয়েছে। সাহাবী ওই পাহাড়ের পাদদেশের মধ্যে মদের মটকাগুলোকে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে যায়। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই কথাটাকে বলেছেন, মানুষের কাছ থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি মদটাকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনায়া দিলেন। সাহাবী আর কোনো কথা বললেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এখন এই মুহূর্তে মদগুলোর কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মদের মটকাগুলোকে ভেঙে এগুলো জমিনের মধ্যে তোমরা ভাসায়া দাও। সাহাবী একটা কথা বলে নাই, সঙ্গে সঙ্গে যায় হাজার হাজার টাকার মদগুলো ভেঙে তারা রাস্তার মধ্যে বিছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কারীমের আয়াতের বরকতে সাহাবায়ে কেরামদের উপরে এতটা প্রভাব পড়েছে, এরপর থেকে সাহাবায়ে কেরাম কোনোদিন আর শরাবের মধ্যে মুখ লাগায় নাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের উপরে যদি কোরআনের প্রভাব ফেলতে পারেন, তাহলে মানুষের উপর প্রভাব পড়বে কি পড়বে না? এই পর্যন্ত আমরা দেখতে পাই, যারা কোরআনের সাথে লেগেছে, যারা ধর্মীয় গ্রন্থের সাথে লেগেছে, যারা ধর্মের কোরআন পড়েছে, ধর্মের পুস্তক কোরআন পড়েছে, এই ব্যক্তিগুলোই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে সাহাবায়ে কেরামরাও দামি হয়ে গিয়েছেন। একমাত্র দামি হয়েছেন এই কোরআন লাগার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, এই কোরআনের সাথে তোমরা তোমাদের নিজেদের জীবনটা চালাইবা। আমি কথা দিলাম, তোমরা যখন কোরআনে কারীমের সাথে তেলাওয়াত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যখন বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে, সে তো শুধুই তেলাওয়াত করে না, সে যেন তার রব্বে কারীমের সাথে কথোপকথন করে, আল্লাহ তাআলার সাথে সে যেন কথা বলে। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াত করবে তো তার রবের সাথে একটা কানেকশন জুড়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই যে বিহাবলুন, এই হাবলুন যে শব্দটা আসছে, মুফাসসিরিনে কিরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাফসীর আছে, তিনি যে তাফসীর করেছে, এখানে হাবলুন দ্বারা হলো আল্লাহ তাআলার রশি, অর্থাৎ কোরআনে কারীম। কোরআনে কারীমের তিলাওয়াত যারা করবে তো সেজন্য আল্লাহ তাআলার রশিটাকে মজবুত করে ধরেছে, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলার রশিটাকে মজবুত করে পাকড়াও করা। আর আল্লাহ তাআলার রশি যদি মজবুত করে পাকড়াও করে, মজবুত করে কোনো ব্যক্তি যদি ধরে, তাহলে ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার একটা মাধ্যম হলো কোরআনে কারীমের তিলাওয়াত। একদিন বাদশাহ আলমগীর, তিনি এক সিংহাসনের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে বসা এমত অবস্থায় একজন পাগলা নিচে দিয়ে যাচ্ছে। তিনি অর্ডার করলেন, এই ব্যক্তিটাকে, এই বুজুর্গটাকে আমার কাছে নিয়ে আসো। তিনি দোতলায়, সমাসীন দোতলায় বসে আছেন। এই ব্যক্তিটাকে উপরে তোলার জন্য একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। এবার বললো, তুমি এই সিঁড়ি দিয়ে উপরে ওঠো। ওই ব্যক্তিটা উপরে উঠে আসলো। এবার বাদশা তাকে জিজ্ঞেস করছে, তুমি আল্লাহ তাআলার এত কাছাকাছি কিভাবে গেলা? ওই ব্যক্তিটা বলছে, তোমার কাছাকাছি আমি কিভাবে আসলাম? তিনি বললেন যে, দেখো, তোমাকে আমি সিঁড়ি দিয়েছি, এই সিঁড়ি বেয়ে তুমি আমার কাছে চলে আসছো। ওই বুজুর্গ বলে যে, আল্লাহ তাআলার কাছে পৌঁছার সিঁড়ি হলো এই কোরআনে কারীমের তিলাওয়াত, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত যে করবে, তো আল্লাহ তাআলার কাছে সে দ্রুত পৌঁছতে পারবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি স্বপ্নে আল্লাহ তাআলাকে 99 বার দেখছে। এমনি চর্ম চোখ দ্বারা দেখা আল্লাহ তাআলাকে সম্ভব না। জান্নাতে গিয়ে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে, তবে তিনি এমনি চামড়া চোখ দিয়ে এইভাবে, দুনিয়ার চোখ দ্বারা এইভাবে দেখেন নাই, তিনি স্বপ্নে যুগে দেখেছেন। স্বপ্নে যুগে তো অনেক কিছুই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? স্বপ্নে আমরা বাংলাদেশে অনেক সময় দেখা যায় ইটালি চলে গেছি। স্বপ্নে অনেক সময় দেখা যায় আমরা হজ করতে গেছি মক্কা শরীফে, মক্কা শরীফ আমাদের সামনে চলে আসে। এমন হয় কি হয় না? স্বপ্নে অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু বাস্তবে অনেক জায়গায় যাওয়া যায় না। তো তিনি জিজ্ঞেস করছেন, আল্লাহ, স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখার পরে, আল্লাহ, আপনার কাছে আসার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনে কারীমের তিলাওয়াত, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বয়ানের শুরুতে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার উপরে যে আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন আপনার উপরে নাযিল করা হয়েছে, এই কোরআন আপনি বেশি বেশি তিলাওয়াত করেন। আল্লাহর রাসূলকে এই কথাটা কেন বলা হলো? মুফাসসিরিনে কিরাম বলেন, পৃথিবী বিখ্যাত একজন তাফসীর কারক আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। তিনি কথা বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য কেন এত নির্দেশনা দিলেন? তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তো তিলাওয়াতই করবেন। এর দ্বারা উদ্দেশ্য হলো, তার উম্মত যারা আছে, রাসূল তো তিলাওয়াত করবে, উম্মতরা আরো বেশি কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি বেশি তিলাওয়াত করেন। তার মানেটা হলো উম্মতরা আরো বেশি তিলাওয়াত করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতরা, শুনে রাখো, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার কারণে দিলের মধ্যে ঝং ধরে যায়, এই দিলের মধ্যে দাগ কেটে যায়, এই দিলের মধ্যে ঝং ধরে যায়, দিলটা একেবারে নাপাক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচা ধরে যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মরিচাগুলো পরিষ্কার করার জন্য অনেক রকমের পদ্ধতি আছে, আগুনে দিলে সেটা পরিষ্কার হয়ে যায়, সিরিজ কাগজ দিয়ে ঘষলেও পরিষ্কার হয়ে যায়,
কলবের মধ্যে যে ঢং ধরে গিয়েছে, এটা আমরা কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, একটা গুনাহ করার কারণে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়, গুনাহের দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করার কারণে আরেকটা দাগ পড়ে যায়। এমনি ভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার দিলটাও কালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন ডিটারজেন্ট দ্বারা কিন্তু ওই দাগ ময়লা দূর করা যাবে না। ওই ময়লা দূর করার জন্য একটাই ঔষধ, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আজকে দেখা যায় এই কোরআনে কারীম থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি। কোরআনে কারীমের তিলাওয়াত নাই, পুরুষরাও তিলাওয়াত করে না, মহিলারাও তিলাওয়াত করে না। দেখা যায় মক্তবগুলোতে ছাত্র পাওয়া যায় না। প্রত্যেকদিন সকালবেলা ইমাম সাহেবরা অ্যানাউন্স করে, অমুকের এলাকার মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, স্কুলে পাঠানোর জন্য, কেজি স্কুলে পাঠানোর জন্য, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সন্তানটা ঘুমে থাকে, তারপরও তাকে কোলের মধ্যে তুলে, কাঁধের মধ্যে তুলে তাকে আপনি স্কুলে নিয়ে যান। কেন? আপনার কাছে এটা গুরুত্ব। কোরআন শিখার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। এই জন্য সন্তানটাকে প্রতিদিন ডাকতে হয়, কিন্তু স্কুলের জন্য ডাকতে হয় না। যদি আপনার কাছে কোরআনের মহাব্বত থাকতো, কোরআনের আজমত থাকতো, কোরআনের শ্রেষ্ঠত্ব আপনার যদি বুঝে আসতো, তাহলে কোনোদিনই আপনার সন্তানটাকে মক্তবে পাঠানো বন্ধ করে আপনি রাখতেন না। আজকে দেখা যায় এই সন্তানগুলো কোরআন থেকে দূরে থাকার কারণে কিছুদিন পরেই নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। এই সন্তানগুলোকে কোরআন থেকে দূরে রাখার কারণে বাবা অনেক বড় কোটিপতি হয়ে যায়। দেখা যায় শেষ পর্যন্ত ওই মার বাবা তাদের ঠাঁই হয়ে যায় বৃদ্ধাশ্রমে। আল্লাহর কসম খেয়ে বলে, যারা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হামেল, তাদের মা আর বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত অনেক বড় প্রফেসর, অনেক বড় কোটিপতি, আজকে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে দেখা যায় তাদের মা বাবাগুলো বৃদ্ধ হওয়ার পরে সন্তানের বাসায় থাকতে পারে না। ওই সন্তানের বাসায় না থাকার কারণে তাদের জায়গাটা হয়ে যায় বৃদ্ধাশ্রম। যদি কোরআন আপনার সন্তানকে আপনি পড়াইতেন, আল্লাহর কসম খেয়ে বলে ওই সন্তান আপনার খিদমত করত। কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আজকে দুরবস্থা আমাদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই আজকে তোমাদের উপর এত আযাব আর গজব আসতেছে। আজকে দেখা যায় কুফাররা চতুর্দিক থেকে আমাদের উপর আক্রমণ করছে, চতুর্দিক থেকে আমাদের উপরে মাইল প্রয়োগ করছে, চতুর্দিক থেকে আমাদেরকে আবদ্ধ করে রাখছে। কিন্তু আমরা কোরআন থেকে একমাত্র দূরে সরে থাকার কারণে এই দুরবস্থা আমাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছে। কোরআন যদি আমাদের কাছে থাকতো, কোরআনের মোতাবেক যদি আমরা চলতাম, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতাম, সমাজ পরিচালনা করতাম, রাষ্ট্র পরিচালনা করতাম, তাহলে এই দেশের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ অনেক নিপীড়িত হয়েছে, জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। সারা দুনিয়াতে দেখা যায় মুসলমান নির্যাতিত, কিন্তু তাদের পক্ষে কথা বলার পর্যন্ত লোক এই জমিনের মধ্যে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে এই জমিনের মধ্যে ইনসাফ থাকতো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে ইনসাফ কায়েম করে দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবী, এই জমিনের মধ্যে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে জালেম বানিয়ে এই জমিনের মধ্যে আমি পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। এই জমিনের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন,
আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে নবী, তিনটা কাজ করার জন্য আমি আপনাকে আদেশ দিলাম, তিনটা কাজ না করার জন্য আমি আপনাকে নিষেধ করলাম। আপনার উম্মতদেরকে এই বিষয়গুলো জানায়া দেন। এক নাম্বার হলো এই জমিনের মধ্যে আদাল অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ইনসাফওয়ালা দেখেছেন, একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলেই বুঝতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রিলিফের মাল দিচ্ছিলেন। সাহাবায়ে কেরামরা এভাবে সিরিয়াল ধরে আছে, ধাক্কা ধাক্কি লাগছে। অনেক সময় আমরা সরকারের কাছ থেকে কোনো অনুদান আসলে অথবা এমনি যদি কোনো জিনিস দেওয়া হয়, মনে করেন শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, এমত অবস্থায় দেখা যায় যে সবাই সিরিয়াল ধরছে, অনেক সময় ধাক্কা ধাক্কি লাগে না ভাই? এই ধাক্কা ধাক্কি লাগছে। হঠাৎ করে একজন ব্যক্তি, একটা ছেলে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে এবং রাসূলের উপরে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটা লাঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটু গুতা দিলেন, একটু আদরের গুতা দিলেন, বললেন, হে মিয়া, এমনি পড়েনি, যাও একটু দূরে যাও। একথা যখন বলছে, একটু যখন গুতা দিছে, এরকম গুতা দেওয়ার পরে সাহাবীর এই যে চোখ দিয়ে গালের মধ্যে একটা দাগ পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, এই মুহূর্তে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষগুলোকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি আমার রাসূলকে তোমাদের জন্য মডেল স্বরূপ পাঠিয়ে দিলাম। আমার রাসূলের জীবন আদর্শ তোমরা তোমাদের নিজেদের মধ্যে গ্রহণ করো। যদি তোমরা আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে প্রাণের সাহাবী, এই মুহূর্তে যেহেতু আমি তোমাকে একটু কষ্ট দিয়েছি, নাও নাও, লাঠিটা তোমার হাতে নিয়ে নাও। এই মুহূর্তে ইনসাফ কায়েম করতে হবে, তুমিও আমাকে একটু কষ্ট দাও। আল্লাহর নবী সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে চুম্বন খাওয়া শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে গনিমতের মাল বন্টন করছেন। একজন ব্যক্তি চলে আসলো, আসার পর বলল, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু ইনসাফ কায়েম করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন, বললেন, দূর হও, দূর হও। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে পাঠিয়েছে। আমি যদি ইনসাফ কায়েম করতে না পারি, জমিনের মধ্যে আর কে ইনসাফ কায়েম করবে? বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কাতারগুলো সোজা করতেছেন। সাহাবায়ে কেরামরা কাতার সোজা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি। একজন সাহাবী ইচ্ছা করে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সামনে চলে আসলেন। আসার পর হাতের লাঠিটা দিয়ে একটু গুতা দিয়ে পেছনের দিকে বললেন, এই কাতারটা সোজা করে দাঁড়াও। যখন এমন ভাবে গুতা দিয়েছে, ওই সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শরীরের মধ্যে আঘাত করেছেন, আমার শরীরের মধ্যে কিন্তু কোনো কাপড় নাই, আঘাত করার কারণে কিন্তু আমি কষ্ট পেয়েছি, এটা কিন্তু ইনসাফ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, নাও নাও, লাঠিটা তোমার হাতে উঠায় নাও, আর তুমি ইনসাফ কায়েম করে দাও। যতটুকু পরিমাণ তুমি ব্যথা পেয়েছো, এই পরিমাণ ব্যথা তুমি আমাকেও দিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কাপড় আছে, আমার শরীরে তো কোনো কাপড় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে কাপড়টাকে সরাইয়া দিলেন, আর ওই সাহাবীকে বললেন, সাহাবী, আয় আয় আয়, তুই এই মুহূর্তে তোর উপরে যে শাস্তিটা দেওয়া হয়েছে, তোর উপরে যে আঘাতটা করা হয়েছে, এই আঘাতটা আমার শরীরের উপরে করে তুই ইনসাফ কায়েম কর। আমি ইনসাফ কায়েম করার জন্য জমিনের মধ্যে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শরীর থেকে যখন কাপড়টাকে উঠাইয়া দিলেন, সাহাবীর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে চুম্বন খাওয়া শুরু করে দিলেন। নবীজি বললেন, এরে সাহাবী, তুমি তো আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা, কিন্তু তুমি আমাকে চুম্বন কেন করছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মরে তো যাবই, এই যে জিহাদের ময়দানে আমি আসছি, জিহাদ করার পরে আমি শহীদ হলে আল্লাহ তাআলার কাছে শহীদ আমার দাম হবে কি হবে না আমি জানি না। শহীদের কারণে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিবে কি দিবে না সেটা আমি জানি না, কিন্তু ওগো আল্লাহর রাসূল, আমি এতটুকু বিশ্বাস করি, আমি যদি আপনার শরীরের মধ্যে চুম্বন করি, আপনার শরীরের সাথে যদি আমার ঠোঁটটা লেগে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে ঠোঁটটা লাগার কারণে আল্লাহর রাসূলের, আল্লাহর ভালোবাসার পাত্রের সাথে ঠোঁটটা লাগার কারণে আমার এতটুকু বিশ্বাস, আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে একজন মানুষ এই পর্যন্ত আসে না, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরাও ইনসাফ ওয়ালা হয়ে গিয়েছিলেন একমাত্র রাসূলের সংস্পর্শে এসে আর কোরআনের সাথে লাগার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা, মিশরকে তিনি বিজয় করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। খ্রিস্টান ধর্মের অনুসারী মিশরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তারা অনেকগুলো মূর্তি রাস্তা ঘাটে ঘাটে তারা বসিয়ে রেখেছিল। ওই সময়টার মধ্যে একজন যুবক পাখি শিকার করার জন্য তীর নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসছে। এমত অবস্থায় দেখতে পেল একটা মূর্তির উপরে একটা পাখি বসে আছে। মুসলিম যুবক ওই পাখিটাকে ফলো করে একটা তীর নিক্ষেপ করলো। দুর্ভাগ্যবশত দেখা যায় পাখিটা উড়ে গেল। ওই মূর্তির যে নাকটা ছিল, নাকটা তীরের আঘাতে মুহূর্তের মধ্যে ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এই যুবক এখান থেকে পালায় গেছে, চলে গেছে। পাখিটা উড়ে চলে গেছে। একটা মূর্তির নাক ভাঙছে, তো কি হয়েছে? চলে গেছে। কিন্তু খ্রিস্টানরা তারা চলে আসে। এই যে দেখো, এ আমর ইবনুল আস, এই যে আমাদের মূর্তি নাক ভেঙে ফেলছে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। অতএব এটা ন্যায্য বিচারের দাবি করছি। যদি ন্যায্য বিচার না হয় তাহলে আমরা তোমাদের জন্য বিদ্রোহ ঘোষণা করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শান্ত করলেন। ঠিক আছে, তোমরা একটু বসো, তোমাদের মূর্তির যে নাক ভাঙা হয়েছে এটা পরিপূর্ণ বিচার করা হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুপ্তচর লেলিয়ে দিলেন। যারা গুপ্তচর ছিল তাদেরকে বললেন, কে এই মূর্তির নাক ভেঙেছে এই তথ্য উপাত্ত অবশ্যই তুলে এনে আমার কাছে তোমরা প্রদান করো। গোয়েন্দারা অনেক খোঁজাখুঁজির পরেও এই লোকের সন্ধান পেল না। শেষ পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ভাই, আমরা সরকারি কোষাগার থেকে, সরকারি যে কোষাগার আছে এখান থেকে তোমাদের মূর্তির যে নাকটা আছে এই নাকটা লাগানোর জন্য যে টাকার প্রয়োজন এটা আমরাই ব্যয়ভার বহন করব। তোমরা একজন ভালো মিস্ত্রির মাধ্যমে তোমরা নাকটাকে লাগায় নাও। এখন খ্রিস্টানরা বলছে, না, আমরা এটা মানতে পারি না, কারণ আমাদের মূর্তির নাক ভাঙছে, এটা হবে না, বিচার সঠিকভাবে করতে হবে। যদি না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু বিদ্রোহ করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে ভাই, তোমরা যদি এত সন্তুষ্ট না হও তাহলে একটা কাজ করো, আমরা পুরো মূর্তিটা বানানোর জন্য তোমাদেরকে অর্থ করে দেব, তোমরা পুরো মূর্তিটাই বানিয়ে নিও। তারা বলল, না, এটাও আমরা মানতে পারি না, তবে আমরা মানতে পারি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তোমাদের যে নবী আছে এই নবীর একটা মূর্তি বানাবো। নবীর মূর্তি বানানোর পর
তোমাদের নবীর মূর্তিটা আমরা ভেঙে ফেলবো বলে নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে উচ্চকণ্ঠে আওয়াজ করে বললেন, এতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত দাবি দাওয়াগুলো আমরা পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু তোমরা করলা না। তোমাদের যদি রক্তই নেওয়া উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমার রসুলকে নিয়ে তোমরা কোনো কথা বলবা না। আমার রসুলকে নিয়ে যদি তোমরা কথা বলো তাহলে সারা দেশের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হবে, আর তাদের গুসা দাউ দাউ করে জ্বলতে থাকবে। সেটা টাকাল কিন্তু আমি দিতে পারবো না। আমার রসুলকে কিন্তু তোমরা কটাক্ষ করতে পারবা না। এই ছিল রসুল প্রেমিক। আজকে দেখা যায় আমাদের এই দেশের মধ্যে, সারা দুনিয়াতে উম্মতি মুহাম্মদী আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে কথা বলেন, ঠিক কি না? সাহাবী বললেন, তোমাদের যদি রক্ত নেওয়াই উদ্দেশ্য থাকে তাহলে তোমরা আমার নাকটাই কেটে দাও, কিন্তু আমার সর্দারে দু আলমের উপরে তোমরা বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করবা না, বলি সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, মূর্তি বানানোর পূর্ণ টাকা আমরা ব্যয়বার গ্রহণ করব, যেহেতু তোমরা মানলে না। তোমাদেরকে সেই সুযোগ আমি করে দিলাম, আমার নাকটাই তোমরা কেটে নিয়ে যাবা। এখন দুষ্টের মুখে বিশাল বড় হাসি ফুটে উঠছে। অমুক দিন অমুক জায়গায় অমুক তারিখে অমুক এলাকার মধ্যে অমুক মাঠের মধ্যে গভর্নরের নাকটা কেটে দেওয়া হবে। সমস্ত খ্রিস্টানরা এক হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, ইনসাফ যদি কায়েম করে, ইনসাফ যদি প্রতিষ্ঠা করে, কোরআন ওয়ালারা যতটুকু ইনসাফ করতে পারে আল্লাহর কসম খায়া বলে এই জমিনের মধ্যে তাদের চাইতে বড় ইনসাফ ওয়ালা আর কেউ হতে পারে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাকে কেটে নেওয়া হবে। দুষ্টগুলোর মুখের মধ্যে মিষ্টি হাসি ফুটে উঠেছে। সমস্ত কুফাররা একত্রিত হয়ে গিয়েছে। আমর ইবনুল আস গভর্নরের নাকটা কাটা হবে। মুসলমানরা একত্রিত হয়ে গিয়েছে। মুসলমানদের চোখ থেকে জর্জর করে পানিগুলো পড়ছে। তারা এই মুহূর্তে জানে তাদের গভর্নরের নাকটাকে কেটে দেওয়া হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী, তেজস্বী একজন সাহাবী, যার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরটাকে বিজয় দান করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বুজুর্গ মানে একজন সাহাবী। বুজুর্গ সাহাবীর নাকটা কেটে দেওয়া হবে। মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে। তাদের চোখ দিয়ে গাল বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে চোখের পানির ফোঁটাগুলো পড়ছে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গিয়েছে। যেই মুহূর্তটার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কাটবে, ধবধবে সাদা চকচকে একটা ছুরি নিয়ে যখন ওই খ্রিস্টানরা উপস্থিত হয়ে গিয়েছে, যে যুবকটা তীর মেরে তাদের মূর্তির নাকটাকে ভেঙে দিয়েছিল, ওই যুবকটা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে ওই মজলিসের মধ্যে চলে আসছে। আসার পরে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনাদের কাছে সারেন্ডার করলাম। আমি জানতাম না এমন একটা বিষয়ের কারণে এত বড় একটা বৃহৎ ঘটনা ঘটে যাবে, আমার গভর্নরের নাকটা কাটা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। দেখুন, কোরআন ওয়ালাদের সাথে থাকার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের অন্তরের মধ্যে কি পরিমাণ তাকওয়া দান করেছিলেন। তার হৃদয়ের মধ্যে ঈমানের জোশে এমন ভাবে জোশান্বিত হলো, ঈমানের জোশ বেড়ে গেল। সে চিন্তা করলো, না না না, একজন নিরপরাধ মানুষ, আমার জন্য তার নাকটা কাটা যেতে পারে না। ওই যুবক দাঁড়িয়ে গিয়েছে। তিনি বললেন, এই দেখো ভাইরা, খ্রিস্টান ভাইরা, শোনো, তোমাদের যে মূর্তির নাকটা আমি ভেঙেছিলাম, ঘটনাটা এমন ছিল। এই পরে তোমরা যদি নাক কাটতে হয় তাহলে গভর্নরের নাক নয়, তোমরা আমার নাকটাকে কেটে দাও। এমত অবস্থায় ওই খ্রিস্টানরা যখন দেখতে পাইল মুসলমান যুবকদের চরিত্রটা এত সুন্দর, তারা এমনি ভাবে মিথ্যা কথা বলে না, নিজের দোষ অন্যের উপরে চাপায়ও দেয় না,
নিজের দোষ নিজে যখন সে স্বীকার করে নেয়, এমন একটা আখলাক দেখার পরে সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানরাও ছুরিটা মাটির মধ্যে নিক্ষেপ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের সাথে যারা লাগে, কোরআনের সংস্পর্শে যারা আসে, তারা এই জমিনের মধ্যে ইনসাফ ওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে দেখা যায় কোরআন ওয়ালারা রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআন ওয়ালারা যদি আপনারা কোরআন ওয়ালাদেরকে সামনে নিয়ে আসেন, আল্লাহর কসম খায়া বলে এই জমিনের মধ্যে কোনো জালেম থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে